এরপর শ্রী তমাল মুখোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। সুভাষগ্রাম আবির্ভাবের কর্ণধার এবং সকল সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। এত স্বল্প সময়ের মধ্যে নিজেদের ভালোবাসা এবং নিজেদের চর্চাকে এত সুন্দরভাবে গঠন করে তারা এক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, এটা সত্যি আজকের দিনে দাঁড়িয়ে একটা পাগলামি বটে। এবং এই পাগলামিটা যারা করেন আর কি, তারা হয়তো চালিয়ে নিয়ে যাবেন, আর তারা চালিয়ে নিয়ে যাবেন বলেই তার সূত্র ধরে আমার মতন মানুষেরা তাদের ভালো লাগাগুলোকে তাদের মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। তাই আবির্ভাবকে আমার শুভেচ্ছা, যেন তারা আরো সুন্দরভাবে নিজেদেরকে গঠন করতে পারেন। এবং যেটা সবচাইতে প্রয়োজনীয় এই চর্চার ক্ষেত্রে, যেটা আমার মনে হয়, যে আমরা যখন এই থিয়েটারের কথা বলি, যারা দর্শক আছেন কিংবা যারা নাট্যচর্চা করেন এখন, তাদের মধ্যে একটা প্রবণতা দেখা গেছে যে আমরা পারফরমেটিভ, মানে আমরা শুধুমাত্র অভিনয় কিংবা মঞ্চায়নের দিকে একটু ঝুঁকে পড়ি বেশি। কিন্তু থিয়েটার চর্চা কিংবা নাট্যচর্চাটি তো শুধুমাত্র অভিনয় নয়, নাট্যচর্চা যে কেউ করতে পারে। এটাকে বলা হয় কম্পোজিট আর্ট ফর্ম। একটি সঙ্গম স্থল, একটি সমুদ্রের মতন, যেখানে সব শিল্পের নদী এসে এক মহাসমুদ্র তৈরি করে এবং সেই সমুদ্রের মধ্যে থাকে জীবনের সব রকম শিল্প এবং শিল্পবোধের সঙ্গম। এবং শুধুমাত্র শিল্প নয়, সেখানে থাকে বিজ্ঞান, সেখানে থাকে দর্শন, সেখানে থাকে দৈনন্দিন জীবনের কাজ করার প্রক্রিয়া এবং প্রত্যেকটি মানুষের শ্রম, সবকিছু এসে একটা জায়গায় যেখানে মেলে, তার যে বহিঃপ্রকাশ, এটাকে আমরা বলি যে অভিনয় হচ্ছে জীবন যা ঘটছে, আমাদের সমাজে যা ঘটছে, তারই একটা প্রতিচ্ছবি। তো সেই প্রতিচ্ছবিটাকে বুঝতে গেলে কিংবা করতে গেলে জীবন কিংবা সমাজটাকে তো বুঝতে হয়। আর এটা একটা বৃহৎ চর্চা, আর এই বৃহৎ চর্চার মধ্যে আবির্ভাব আছেন এবং যারা যারা নতুন কাজ করছেন তাদেরকে নিশ্চয়ই আমি বলবো যে তারা যেন এই চর্চাটাকে আরো বৃহৎ করেন। এবং শুধুমাত্র অভিনয় নয়, অভিনয়ের মধ্যে থাকা, থিয়েটারের মধ্যে থাকা আরো অনেক অনেক বিষয় আছে, যেমন মানে নৃত্য আছে, নাচ আছে, গান আছে, আঁকা আছে, স্কাল্পচার আছে, ছবি আঁকা আছে, ফুটবল খেলা আছে, সবকিছু আছে জীবনে। আর সবচাইতে বড় যে জিনিসটা আছে সেটা হচ্ছে অবজারভেশন। মনে হচ্ছে যে নিজের চারিপাশটাকে, নিজের প্রকৃতিটাকে খুব ঠান্ডা মাথায় একটু চোখ মেলে দেখতে হবে যে আমাদের চারিপাশটা কিরকম। আমরা যদি আমাদের চারিপাশের সাথে একাত্ম হতে পারি, তাহলে হয়তো আমরা নিজেদের সাথে একাত্ম হতে পারবো। আর যতটা বেশি আমরা নিজেদের সাথে একাত্ম হতে পারবো, ততটা বেশি আমরা ভালো অন্য কারোর গল্প কিংবা যে কোনো তৈরি গল্পকে তাদের মতন করে বলতে পারবো। এবং সেইখানেই হবে নাট্যচর্চা কিংবা থিয়েটার চর্চার সবচাইতে বড় সফলতা। আমি আমার মঞ্চে উপস্থিত আমার অগ্রজদের, এবং অগ্রজ একজনই আছেন, রঞ্জনদাকে প্রণাম জানাই। এবং আমার এখানে যারা ভাতৃ স্বজন আছেন, যারা ভাই বোনেদের মতন আছে, তাদেরকে ভালোবাসা, এবং বাবলুদাকে অনেক অনেক ভালোবাসা। বাবলুদার সাথে প্রচুর আড্ডা হয়, আর রঞ্জনদার সাথে তো তর্কই হয় বেশি। রঞ্জনদাদের কথা শুনে, রঞ্জনদাদের লেখা পড়েই তো আমরা বড় হয়েছি, এবং নিজের মতন করে চেষ্টা করছি একটি কাজ করার। আর সেই কাজের মধ্যে দিয়ে আমি নিজেও অনেকটা সমৃদ্ধ হয়েছি, যতটা পড়ছি, যত আরো জানছি, এটাই আমার চর্চা। সেই কাজটাকে আরো বিস্তারিত করার চেষ্টা করছি। এবং ভবিষ্যতে কলকাতা থিয়েটার গাইড, যদিও এটি একটি ইংরেজি পত্রিকা, সেটি করার মূল কারণ হচ্ছে দুটি। একটা হচ্ছে যে ইংরেজিতে করা যেন সারা বিশ্বের মানুষ পড়তে পারেন, আর দ্বিতীয় হচ্ছে এর নাম কলকাতা থিয়েটার গাইড রাখা। সেটার আরেকটা বিরাট বড় কারণ হচ্ছে যে বাঙালি হিসেবে আমি প্রচন্ড মানে কলকাতা, মানে আমার এই জায়গা, মানে আমার এই শহর প্রেম আমি ছাড়তে পারি না। তো সারা পৃথিবীর যে কোনো কোনায় থেকে থাকি না কেন, ওই এসে এখানেই কিন্তু হতে হবে, সেটা বুঝে গেছি। তো যেন কলকাতা, মানে এই কাজটা কলকাতায় বসে একজন বাঙালি করছেন, এবং এই কাজটা
শুধুমাত্র কলকাতার নয়, এটা সারা ভারতবর্ষের থিয়েটারের এবং সারা বিশ্ব থিয়েটারের কথা বলবে। এবং শুধুমাত্র থিয়েটারের কথা বলবে না, থিয়েটারটা তো একটা পারফর্মিং আর্ট। এখানে বাকি যে শিল্পগুলো আছে থিয়েটারের সাথে সাথে সেগুলোর কথা বলবে। তার সাথে সাথে আমাদের পারফর্মিং আর্টের সাথে সাথে আমাদের ভিজুয়াল আর্ট মানে পেইন্টিং, পেইন্টারদের কথা বলবে, সাহিত্যের কথা বলবে। এবং সাধারণভাবে সাধক আমরা যারা দর্শক আছি তারা কি ভাবছেন সেটা নিয়েও এই পত্রিকায় তাদের মানে সেই কথাগুলোর স্থান থাকবে। তো সবকিছু নিয়ে একটা ছোট আকারে একটা কাজ করার চেষ্টা করছি। সময় লাগবে, অন্তত 1-2 বছর তো লাগবেই সবার কাছে পৌঁছতে। কিন্তু পৌঁছাতে পারলে আমার হয়তো আমি যে স্বপ্নটা দেখেছি সেটা কোনো একটা জায়গায় গিয়ে সেটা একটা মানে একটা শেপ কিংবা একটা আকৃতি খুঁজে পাবে। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইট আছে কলকাতা থিয়েটার গ্যালারি, সেইখানে সকল আমাদের বাংলা থিয়েটারের যত মানুষজন আছেন সবাইকে নিয়ে একটা আর্কাইভ করার ইচ্ছে আছে। আস্তে আস্তে পৌঁছচ্ছি। আর লক্ষ্য করছি যে আমাদের এখানে সংরক্ষণের পদ্ধতিটা সত্যি খুব বিকট। নাটক হয়ে যায়, নাটক মানে না অনেক কর্মকাণ্ড ঘটে যায়, কিন্তু তার ডকুমেন্টেশন থাকে না। তো সেগুলো জোগাড় করতে একটু কষ্ট হচ্ছে এবং সবাইকে চেষ্টা করছি যে সেই পদ্ধতিতে সেই মানে সেই বিষয়গুলোতে অবগত করানোর যেন তারা রাখেন। প্রত্যেকটা শিল্পীর মধ্যে যেন কোনো বিভাগ না থাকে, সবাই শিল্পী আমরা, আমাদের সবার তথ্য আমাদের সবার মতন করে রাখতে হবে। আর থিয়েটার, ডান্স, ক্লাসিক্যাল মিউজিশিয়ানস সবাইকে এক ছাতার তলায় আসতে হবে, কারণ আমরা অনেকটা একটা আইল্যান্ডের মতন হয়ে গেছে। আমি দেখেছি নৃত্যশিল্পীরা থিয়েটার দেখতে আসেন না, থিয়েটার যারা করেন তারা নাচের প্রোগ্রাম পরিচিত না হলে দেখতে যান না। আর ভিজুয়াল আর্ট মানে পেইন্টিং তো সচরাচর আমরা কেউই দেখতে যাই না। এবং সাহিত্য প্রায় সেরকমই হয়ে গেছে যে শাহরুখ খানের সিনেমা কিংবা সলমান খানের সিনেমা আসলে যেমন ভিড় হয় বেশি, ঠিক তেমনি বইমেলাতে এখনো অব্দি খুব প্রচলিত মানুষের বই ছাড়া, মানে এটা আমার নিজের করা সার্ভে আমি বলছি, খুব প্রচলিত মানুষের বই ছাড়া কেউ কিন্তু কিনতে যান না। কেউ কিন্তু নতুন কার লেখা হয়েছে, নতুন কে কবিতা লিখেছে, মানে একদম স্বাভাবিকভাবে সাধারণ মানুষ গিয়ে কিন্তু সেটাই করে বেশি করে কিনবো সেটা হয় না। তো এই সবকিছুকে একটু অ্যাড্রেস করা। আর বিশালের মতন মানুষেরা মানে রিসার্চ করা মানুষেরা যাদের থিয়েটার করার হয়তো এত পড়াশোনার পরে বিশাল হয়তো আরো সুন্দর জায়গায় যাবে ভবিষ্যতে, তাদের মতন মানুষেরা যখন থিয়েটারকে আঁকড়ে ধরে থাকে তখন থিয়েটার নিশ্চয়ই সমাজের আরো অন্যান্য মানুষেরা এটাকে নিছক একটা পাগলামি বলবে না। সুতরাং এটাই আমাদের ভরসা। সকলকে অনেক ধন্যবাদ এবং যারা যারা এসেছেন আজকে। আমি জানি কারণ আমি বিগত অনেকগুলো নাটকের অভিনয় দেখতে গেছিলাম, সেখানে খুব একটা দর্শক পাইনি, কিন্তু সেটার একটা বিরাট কারণ আছে। যাই হোক, কিন্তু যে কজন মানুষ আসেন, মানে আমি যেমন মনে করি যে আমার পত্রিকা যদি একটি মাত্র মানুষও পড়েন, আমি যদি একটি মাত্র এমন একটা মানুষের কথা বলতে পারি যে মানুষটির কথা বলা দরকার এবং সেই মানুষের কথাটা আরেকটি মানুষ পড়েন, তাহলে আমার পত্রিকা থিয়েট্রিক্যাল জার্নিটা সম্পূর্ণ হবে। ঠিক যেমন একটি অভিনয় করার জন্য একটি অভিনেতা লাগে এবং একটি দর্শক লাগে, আমি মনে করি আমার পত্রিকাটি জন্য একটি অভিনয়ের জায়গা থেকে আমার একটি লেখা লাগবে এবং একটি দর্শক লাগবে, সেটাই আমার কাজ। তো আপনারা যারা এসেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আবির্ভাবকে। ভালো থাকবেন সবাই। নমস্কার। অসংখ্য ধন্যবাদ শ্রী তমাল মুখোপাধ্যায় মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য।